গাইজ দীর্ঘ 70 বছর পরে কিন্তু আজকে আবার নেমে গেলাম আমি মেইলের ছাদও। তো নামার সাথে সাথে একটা ওয়াল লাগায় আমার এডিটিং দাদুকে উপরে রাখে আমি চলে এলাম নিচে। তো নিচে আইসা কিছু বাজার সদাই করে আবারও চলে গেলাম উপরে। তো নিচে নামার সাথে সাথে কিন্তু আমার শক্তিটা 1 ইঞ্চি কমে গেছিল। একটা প্রোটিন খাওয়ার শক্তিটা আবারও আগের মতো করে নিলাম। তো তার 2-3 মাস পরে দেখতে পারি সামনে 2-3টা ছেলে মারামারি লাগছে। হিরো আলম ভাই, সামনে মারামারি লাগছে, আপনার কিছু করার দরকার নেই, আমি বিষয়টা দেখতেছি। সাথে সাথে আমার হাতে লম্বা লাঠি দিয়ে বাড়ি দিয়ে ভাড়া দিলাম লবিতে। তো লবিতে যাওয়ার 50 বছর পরে দেখতে পারি আরেকটা ছেলে এদিকে ঘোরাঘুরি করতেছে। ছেলেটাকে 44 গ্রাম আর 47 গ্রামের একটা ড্যামেজ দিতে ছেলেটা কিন্তু চলে যায় কাবারে। তো কাবারে যাওয়ার 50 বছর পরে দেখতে পারি একটা ছেলে উপর হচ্ছে আমার উপরে আক্রমণ চালাইছে। সাথে সাথে একটা ওয়াল লাগায় বড় লোকদের মতো একটা দামি প্রোটিন খায় নিজের শক্তিটা বাড়ায়নি। তার 3 দিন পরে আমি ছেলেটার উপরে আক্রমণ করি, কিন্তু আমার হাতে লম্বা গান নাই, সে ছোট গান দিয়ে ছেলেটার উপরে আক্রমণ করছি, তার জন্য বেশি ক্ষয়ক্ষতি হয় না ছেলেটা। তো তার 70 বছর পরে দেখতে পাই আরেকটা ছেলে এদিকে ঘোরাঘুরি করতেছে, তাকে কানে গালে 2টা থাপ্পড় মেরে ফাটাই দিয়ে লবিতে। তো লবিতে যাওয়ার 50 বছর পরে দেখতে পারি ছেলেটা রিভাইভ হয়ে আমার দিকে আসতেছে। তো সাথে সাথে কিছু বুড়া হেডশট মেরে ফাটাই দিলাম লবিতে। তো লবিতে যাওয়ার 70 বছর পরে আরেকটা ছেলে এসে আমার এসপি লইছে 26 গ্রামে। তো সাথে সাথে একটা কম দামি প্রোটিনটা নিজের শক্তিটা বাড়াই নিলাম। তো তার কিছুক্ষণ পর দেখতে পারি ছেলেটা আমার মারার জন্য পিছন দিয়ে ঘুরে আসতেছে। আমি সামনে দিয়ে যায় ছেলেটাকে একটা উল্টো হেডশট মেরে ফাটাই দিলাম লবিতে। তো তার 6-7 বছর এদিকে ঘোরাফেরা করার পরেও কোনো এনিমি সন্ধান পাওয়া যাচ্ছে না। তারপরে লঞ্চ প্যাড লাগায় সোজা চলে যায় পিকের আশেপাশে। তো পিকে যাওয়ার সাথে সাথে দেখি একটা ছেলে সামনে ঘোরাফেরা করতেছে, আর একটা ছেলে গেরিনার দেওয়া দান বাক্স থেকে নিজে বাঁচার জন্য কিছু সাহায্য নিতেছে। সাথে সাথে 2টা অটো হেডশট মেরে ফাটাই দিলাম লবিতে। তো তার 50 বছর পরে আমিও আবার গেরিনার দেওয়া দান বাক্স থেকে কিছু কেনাকাটা করতে যাই, কিন্তু একটা ছেলে এসে আমার ফাটাই দেয় লবিতে।